তো এটা আমি নিজের জন্য কিনলাম, এটা সবসময় আমি ব্যাগের মধ্যে রাখবো। আপনারাও যদি পারেন তো এটা রাখবেন। তো নমস্কার বন্ধুরা, টি2 ট্রাভেলস অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছেন যে আজ আমরা চলে এসেছি শ্রীরামপুর আরামেস ময়দানে পালিত হওয়া 13তম শ্রীরামপুর বইমেলার প্রাঙ্গণে। বইমেলায় প্রবেশপথের বাম দিকেই রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ স্বর্গীয় মনমোহন সিংয়ের বিশালাকার স্মরণীয় ছবি। এখানে প্রতি বছরের মতন এবছরও রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 30টিরও বেশি বুক স্টল। এর পাশাপাশি বইমেলার মাঝে তৈরি করা হয়েছে সুন্দর এক অতিথি মঞ্চ। শ্রীরামপুর বইমেলা চলবে কবে পর্যন্ত, এই মেলায় প্রবেশের সময়সীমা কখন, প্রবেশ মূল্য আছে কিনা, কি আছে এই বইমেলায়, সে সবকটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সবকটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আমরা। তবে বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বইপ্রেমী মানুষের স্বার্থে শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে সকল মানুষের জন্য এই বইমেলার প্রবেশ অবাধ। এই বইমেলায় থাকছে না কোনো রকম প্রবেশ মূল্য। 2025-এর দোরগোড়ায় এসে মানুষ এখন অনেকটাই আধুনিক। সোশ্যাল মিডিয়া এবং ইবুকে এখনও মানুষ বেশ মগ্ন ও নিমজ্জিত, কিন্তু বাঙালিদের সাথে বইয়ের এক অপূর্ব নিবিড় সম্পর্ক রয়েছে। সেটি একমাত্র এই বইমেলার প্রাঙ্গণেই প্রকাশ পায়। প্রচুর মানুষ এখনও ভিড় জমায় নতুন বইয়ের আস্বাদ পেতে। তো বন্ধুরা, আরও একটি বিষয়ে জানিয়ে রাখি আপনাদেরকে, প্রতি বছরই শ্রীরামপুর বইমেলার প্রধান মঞ্চের নামকরণ করা হয় বিশিষ্ট কোনো নাট্যকার, সাহিত্যিক, লেখক, কবি বা কোনো অভিনেতার নামানুসারে। এই 13তম বইমেলার এবারের মঞ্চের নামাঙ্কিত করা হয়েছে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শ্রদ্ধেয় মনোজ মিত্রের। এবারে বলি, ইংরাজির 2025-এর 3রা জানুয়ারি দুপুর 3টের সময় শুভ সূচনা হয় এই 13তম শ্রীরামপুর বইমেলার। এই বইমেলার প্রধান উদ্বোধক এবং প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী মহাশয়। পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান গিরিধারী সাহা, উপপৌরপ্রধান উত্তম নাগ এবং সিআইসি সন্তোষ কুমার সিং। তো বন্ধুরা, বইমেলার প্রধান উদ্দেশ্য হলো বই পড়ুন এবং অন্যদেরকে বই পড়ানোর জন্য উৎসাহিত করুন। এটা শ্রী ভগবদ গীতা। এটা ছোট মিনিটা নিয়েছি এই কারণে এটা আমি ব্যাগের মধ্যে রাখি। আচ্ছা। তো এর আগে একটা কিনেছিলাম, একজনকে গিফট দিয়েছি। তো এটা আমি নিজের জন্য কিনলাম, এটা সবসময় আমি ব্যাগের মধ্যে রাখবো। আপনারাও যদি পারেন তো এটা রাখবেন, কারণ এটা খুব ভালো। যদি কেউ নাও পড়তে পারেন, ব্যাগে রাখাটাও খুব ভালো আপনাদের জন্য। মানে তুমি সাজেস্ট করছো গীতা রাখাটা উচিত, তাই তো? একদম সাথে রাখা উচিত। তো আমি রাখি, তো আমি তাই জন্য নিলাম। আর বাড়িতে আমার বড় আছে, সেটা আমি পড়ি মাঝে মাঝে। গীতা ছাড়া অন্য কোনো বইয়ের ওপর ইন্টারেস্ট আছে তোমার এখন? হ্যাঁ, গল্পের বইয়ের ওপর ইন্টারেস্ট আছে। আচ্ছা, যদি দর্শক বন্ধুরা এখানে আসতে চায় তো বেসিক্যালি কি বলতে চাই, মানে তোমার বার্তা কি? সেরকম কিনবে। যদি কারো শিশু বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের জন্য অনেক রকমের বই আছে, বাচ্চাদের শেখাবার জন্যে। তো সেরকম টাইপের বই তারা নিতে পারে, বা বাচ্চাদের ড্রয়িং করতে ভালো লাগে। তুমি মেলাটা ঘুরে মোটামুটি দেখেছো, সব জায়গায় সব রকম স্টলই আছে মোটামুটি। একদম একদম, মানে 8 থেকে 80 সবার সব কিছুই এখানে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ। তারপরে কেউ যদি কোনো জীবনী সম্পর্কে জানতে চায়, যেমন শরৎচন্দ্রের হোক বা রবীন্দ্রনাথের হোক, তো সেগুলোও পেয়ে যাবে। তো সেরকম। তো এখানকার এনভায়রনমেন্টটা কেমন লাগছে? এখন তো আপাতত শুরু হচ্ছে, তো ভালোই লাগছে, প্রোগ্রাম চলছে। মানে তোমার এক্সপেকটেশনে আরেকটু ভিড় হলে ভালো হয় নাকি? হ্যাঁ, মানে হবে মানে আস্তে আস্তে পারবে। হ্যাঁ, গতকালই এটা শুরু হয়েছে, তাই তো? বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো আসুন, দেখুন এবং এনজয় করুন। যার যেরকম প্রয়োজন বই সেগুলো কিনুন। এছাড়াও হ্যান্ডমেড কিছু জুয়েলারি, ব্যাগ, এই সমস্তও পাওয়া যাচ্ছে। মানে বই ছাড়া আরো অনেক কিছু জিনিস আছে, যদি এগুলো দরকার হয় সেগুলোও নিতে পারেন আপনারা। তো বই ছাড়া তুমি মানে আর অন্যান্য স্টল থেকে কিনতে ইচ্ছা, মানে তোমার কি ইচ্ছা আছে? দেখি, তো আমার কিছু হ্যান্ডমেড জুয়েলারি ভাল লাগে, তো শাড়ির সাথে পরার জন্য আমি সেগুলো নেবো। তোমার ব্লগ নাকি আছে? হ্যাঁ, মানে নিজস্ব লেখা। আমি
লেখক এবং সম্পাদক দুটোই। তো আমাকে নিয়ে লেখা, আচ্ছা, মানে আপনার আত্মজীবনী লেখা আছে তাই তো? না আত্মজীবনী না, আমাকে নিয়ে লেখা। আমাদের সাথে আলাপ হয়েছিল মীনা রায়ের। তিনি হলেন একজন লেখিকা এবং সম্পাদক। তার লেখা গল্প এবং নাটক প্রকাশিত হয়েছিল সুদূর ব্যাংকক এবং আমেরিকায়। এর পাশাপাশি মেলায় পেয়ে যাবেন ইনডোর এবং হোম ডেকোরেশনেরও সরঞ্জাম। এই মেলায় থাকছে রাজ্য নগর উন্নয়ন সংস্থা ও নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের স্টল। তাদের ঐকান্তিক প্রয়াস হলো আমাদের রাজ্যকে নির্মল বাংলা গড়ে তোলার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে শ্রীরামপুর পৌরসভা কতটা তৎপর তারই প্রচার পাবেন এই স্টলটিতে। এর পাশাপাশি আরও একটি বিষয় আমাদের নজরে পড়েছিল, সেটি হলো শ্রীরামপুর সেবা কেন্দ্র ও চক্ষু ব্যাংকের একটি স্টল, যেখানে আপনি আপনার চোখ দুটিকে মৃত্যুর পর কোনো অন্ধ ব্যক্তিকে দান করে ফিরিয়ে দিতে পারেন জীবনের আলো। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন, যার মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী হই। আর যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এক নজরে দেখে নিন এই শ্রীরামপুর বইমেলার সেরা বুক স্টলগুলি। বইমেলার অন্যতম প্রধান আকর্ষণ আনন্দ পাবলিকেশন এবং দেশ পাবলিশিংয়ের পাশাপাশি এই কাউন্টারগুলি ছিল অন্যতম। তো বন্ধুরা, আমাদের শ্রীরামপুরে যে বইমেলাটা হয় সেটা 3 থেকে 12 তারিখ পর্যন্ত চলছে এবং এটা গান্ধী ময়দানে রয়েছে। তো তোমরা শ্রীরামপুর দিয়ে যদি আসো, শ্রীরামপুর স্টেশনে নেমেই একদম কাছে, যাকে জিজ্ঞাসা করবে দেখিয়ে দেবে, 2 মিনিট লাগবে শ্রীরামপুর স্টেশন থেকে হেঁটে। এছাড়া ঢোকার টাইমিং হচ্ছে 3টে থেকে রাত 10টা পর্যন্ত। তো সমস্ত রকম বই পাওয়া যাচ্ছে, তোমরা এসো, খুব এনজয় করো। এখানে প্রত্যেক দিনই কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের নাচ গান আবৃত্তি সমস্ত কিছুই হচ্ছে। তো তোমরা এসে সেগুলো এনজয় করতে পারো। তো সবাই যারা আসোনি তারা তো এসে ঘুরে যাও, অবশ্যই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আমাদের শ্রীরামপুর পৌরসভাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। তাদের এই তত্ত্বাবধানে 13 বছর ধরে এই বইমেলাটা হচ্ছে। আর আমাদের পৌর প্রধান রয়েছে গিরিধারী সাহা, তো তাকেও অনেক অনেক ধন্যবাদ এটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টিল দেন, বাই বাই।